ফার্স্টেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। সকাল সকাল স্নান করে আমার পুচকু ভাইপোর সাথে অঞ্জলি দিয়ে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মি অনু তোমাদের সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নিউ ভিডিওর আপডেট পেতে। সরস্বতীর কাছে আমার এটাই প্রার্থনা, প্রকৃত শিক্ষিত জ্ঞানী হতে পারি, যেন অল্প বিদ্যার মতো ভয়ঙ্কর অবস্থা যেন না হয়। এবার সরস্বতী পুজো 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার 2 দিন পড়েছে। তো আমাদের বাড়িতে পুজোটা হয়েছিল সোমবার দিনকে, আর সোমবার দিন হচ্ছে মহাদেবেরও পুজো, আর আমি প্রতিটা সোমবারই করি। মহাদেবের মাথায় জল ঢেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা 3 ভাই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম। অটো ধরে স্টেশনে চলে গেলাম, তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে ট্রেন পেলাম। ভাবছো তো কোথায় যাচ্ছি? সবই বলবো, তোমাদের কাছে লুকানোর তো কিছুই নেই। पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए, तब पढ़ाई लिखाई में ध्यान लगा। যেহেতু আজ সোমবার তাই অ্যান্ড সরস্বতী পুজো দুটোই, তো তাই ভাবছি যে আমরা ভূতনাথ মন্দিরে যাব। কেন? জাস্ট বিকজ পুজো দেওয়া হয়ে যাবে এবং ঘোরাঘুরিও হয়ে যাবে, যাকে বলে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। এত স্লো চলছে আর কিছু বলার নেই। সেই 10টা থেকে এখন বাজে অলরেডি 2টো, মানে 10টা থেকে 2টো আসতে হাওড়া। ভাবতে পারছিস ট্রেনের কি অবস্থা। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন্ট হয়ে যাও, আর যারা আমার ফ্যামিলিতে অ্যাড আছো তাদেরকে অলরেডি আমার তরফ থেকে ধন্যবাদ। তো স্ট্রাগলের পর ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশন থেকে হাওড়া লঞ্চ ঘাটে চলে এলাম, টিকিট কাটলাম, এবং এখানেও রীতিমতো স্ট্রাগল হচ্ছে লাইন দেওয়ার পর খুচরো না থাকার জন্য আবার খুচরো করতে গিয়ে পুনরায় লাইন দিয়ে লঞ্চ ঘাটে এসে দেখছি এত লোক, কিভাবে উঠবো লঞ্চ ঘাটে আমি তো বুঝতেই পারছি না। বারে ভাই সাব, ইতনা লোক কাহা সে আ গই? कहां से आते हैं? সরস্বতী পুজো তো জোড়া শালিক না দেখলে হয়? এমনিতেই তো বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজোকেই মানা হয় না, তো বাঙালির ভ্যালেন্টাইন ডেটা বৃথা যাবে না। No, God, please, no, no.
অ্যাট লাস্ট মন্দিরের লাইন দিয়ে পুজো দিতে গেলাম, বাট এখানে পিক ভিডিও করা নিষেধ, তাই লুকিয়ে চুরিয়ে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই ভিডিও করলাম। দেন দোকানে এসে 2 প্লেট চাউমিন কেনা হলো। যেহেতু আমি চাউমিন খাবো না, ননভেজ খাবার, তাই আমি বসেই ছিলাম, ওরা দুজনে খেয়ে নিয়েছে। গঙ্গার ঘাটে এসে বসলাম। এখানে এসে দেখি কি সুন্দর ভোলানাথের মন্দির। হর হর মহাদেব। মহাদেব তুমি সবার ভালো করো। বাবা স্থানে এলে আর গঙ্গা অবশ্যই থাকবে। সবাই প্রেম করছে আর আমার মনে প্রেম জাগছে, কিন্তু আমার সাইডে কুচি ধরার মতো লোক যে নাই, কি করবো। আইরতলা লঞ্চ ঘাট থেকে টিকিট কেটে বাড়ি ফেরার পালা। আজ বাড়ি এসে দেখছি এই মুখের অবস্থা হয়েছে। আমার মতো কার কার হয়? সারাদিন ঘোরার পর মনে হয় এই মুখের হারলি আমি সারা রাস্তা ঘুরে এলাম। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আজ আমার লুকটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।